বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে, সারা দেশ জুড়ে হত্যা করছে। আজকে লাইভ স্ট্রিম মিডিয়াগুলোকে আজকে কিনে নিয়েছে, আমাদের কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আজকে পুলিশ দেখিয়ে দিল পুলিশ অপদার্থ, পুলিশ অপদার্থ। আজকে বিজেপিকে আটকাতে পারেনি, আমাদের হাইকোর্টের পারমিশন ছিল। जब तक बीजेपी रहेगी, जब तक सरकार चुनी हुई लोगों के द्वारा चुनी हुई नहीं, ईवीएम के द्वारा चुनी हुई सरकार, वोट चोरी करके जीती हुई सरकार, वेस्ट बंगाल में जिन्होंने ईवीएम को जलवा दिया वो सरकार, तो हम उसके खिलाफ हैं। যে ভারতের উপরে কোনো কালবৈশাখী ঝড় আইতেছে এতে কোনো সন্দেহ নাই। আরো বেশ কিছুদিন আগে বলছি যখন গির্জা ভাঙছে। এখন বিষয়টা আমি আরো একথাও বলছিলাম যে কচু গাছ কাটতে কাটতে মানুষ ডাকাইত হয়, তাই তো। কিন্তু ওই মুসলমানের উপরে আঘাত করতে করতে, মুসলমানের উপরে অত্যাচার করতে 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 ওরা গির্জার উপরে হাত দিয়ে ফেলাইছে। এখন ওদের অবস্থা কি হবে? এই যে গির্জার উপরে আদাসের পরিণতি ওই সময় আমি একটা হিসেব করে রাখছিলাম, ভয়াবহ কিছু ভারতের উপরে আইতেছে। আসলে কিন্তু আইয়ে পড়ছে। এই কাল থেকে আমি উপলব্ধি করতেছি, কালকে থেকে দেখতে আসছি। হয়তো সোশ্যাল মিডিয়ায়, ভারতের সোশ্যাল মিডিয়া এটি প্রকাশ করতেছে না, নিষেধাজ্ঞা আছে, এরকম একটা কিছু মনে হয় ভারত সরকার করছে। এটি সোশ্যাল মিডিয়া আইতেছে না, কিছু কিছু জিনিস আইতেছে গুপ্তভাবে। তো এই যে এখন বর্তমানে যে মোদি পতনের আন্দোলন, এটা শুরু হয়ে গেছে। সংসদ ভবন নয়াদিল্লি ঘেরাও করিয়ে ফেলাইছে এবং এতে অন্য অন্য ছাত্র আছে, বিভিন্ন সংগঠনের লোক আছে, ঘেরাও করিয়ে ফেলাইছে। কিন্তু এবার মোদি যে লামা লাগবে, লামতে হবে এক কারণ অনিবার্য, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ বিরোধী, সৃষ্টিকর্তা বিরোধী যারা কোনো কথা বলে, যারা কোনো কাজ করে, তাদের পতন কিন্তু অনিবার্য, অনিবার্য। তাই এই মোদির, এই শুভিন্দর পতন হইবে। যদি পতন না হয়, আপনি মনে করেন কি সৃষ্টিকর্তা আছে না? তা সৃষ্টিকর্তা যদি থাকে ওদের পতনও আছে। কারণ ওরা যা করছে সব ধর্মবিরোধী কাজ, সব ধর্মবিরোধী। ইসলামের একটা ধর্ম আছে, মুসলমানের ধর্ম আছে, সে ধর্মগুলো ওরা পালন করতে দেয় না, ধর্ম হেয়ের উপরে আঘাত করছে। এই পাপ তো বাপেরও ছাড়বে না, এ পাপে আসি, এ পাপে থাকবেই। আজকে ঘেরাও করিয়া এখন এই মোদী সরকার যে অবস্থা আমি শুনতে পাচ্ছি, স্থান হলে দুইটা, একটা পলাই যাইতে পলাই যাইতে পারবে কিনা এটা একটা সন্দেহ আছে, নয়তো স্থান জেলখানা, হয়তো জেলখানা। আর পশ্চিমবঙ্গের মুসলমান ভাইয়েরা যারা আছেন, যাদের উপরে অত্যাচার হয়েছে অনেক, আপনাদের আজান দিতেছে না, গরু জবাই করতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, আপনাদের কিন্তু এখন সুযোগ হয়েছে। আপনারাও সুযোগে সদ্ব্যবহার করবেন। যে আন্দোলন শুরু হয়েছে ওর মধ্যে আগুনের মধ্যে গিডেলিয়ে দেবেন, তয় কেল্লা ফতে। আর আমরা বাংলাদেশির আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবো, যত ধরনের সাপোর্ট লাগে এটা আমরা দিয়ে যাবো। আর ওই যে সোশ্যাল মিডিয়ায় ওই তোরা কথা কইছো, শুভিন্দর দালাল কতটি আসো, কতটি মাইয়া, কতটি পোলা, আমার লাগে যোগাযোগ করিস, তোকে পরামর্শ দিব, তোকে অবস্থা কি হবে, তোরা পশ্চিমবঙ্গে থাকতে পারবি কিনা এটা চিন্তা কর। আরে 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 অন্ধভক্তরা, বেশ বেশ কারা যেন বলছিল না, এখনো বলছে মমতা ব্যানার্জি 26,000 লোকের চাকরি খেয়েছে, মেরেছে, পুলিশকে দিয়ে পিটিয়েছিল। এই জন্য মমতা বেগম চলে গেছে, মমতা খালা চলে গেছে। বলি তারা কি এখন চোখে গোবরের পট্টি পরে বসে আছে নাকি? যন্তর মন্তরে কি হচ্ছে? ওহো, ওরা তো আবার পাকিস্তানের দালাল হয়ে এসেছে না, এই জন্য 56 ইঞ্চির ছাতি এত ভয় পেয়ে সাংসদ ছেড়ে টাই টাই ফিক্স হয়ে গেছে। ফিক্স কি বুঝলে বন্ধুরা, গাইস বোঝাতে পারলাম? কি অবস্থা! ছাত্র যুবদের আটকানোর জন্য যুদ্ধকালীন প্রস্তুতি নিতে হয়েছে সংসদে, পুলিশদের। বাবা দেখছি এমার্জেন্সি, জল কামান, টিয়ার গ্যাস, সৈন্য জওয়ান, তারপরে তো পুলিশের লাঠিচার্জ, জওয়ানদের লাঠিচার্জ। সবাই ওই তো বলছি দেশ বিরোধী মানে বাবা, এরা পাকিস্তানের দালাল এসছে। এরা কি ভারতীয় স্টুডেন্ট নাকি? সব চীন থেকে এসেছে, জাপান থেকে এসেছে, পাঞ্জাব, এই কি পাকিস্তান থেকে এসেছে। বেশি বড় বড় কথা দেখেছো? 56 ইঞ্চির ছাতির দম কত! দালালদের দেখেই ভয়তে আগে ভাগে পালিয়ে গেল। কোনো দম নেই তোমাদের, এই তোমরা বাইরের দালালরা, পাকিস্তানের দালালরা। তোমরা কি ককরোচ জনতা পার্টি নাকি? তোমরা পাকিস্তান জনতা পার্টি। আর আমাদের আছে ভারতে খালি ভারতীয় জনতা পার্টি। ও কি কাজ, বাপরে বাপ, একদম রক্ত গরম মানে একদম। আমি তো একদম প্রিয় অন্ধভক্ত, বাপরে বাপ। এই না হল নেতা মন্ত্রী, হ্যাঁ সত্যি বাবা। ও কি বুকের দম, বুকের পাটা কি দেখিয়ে দিল। স্টুডেন্টরা কি ভবিষ্যৎ নাকি? তা নেতারাই তো ভবিষ্যৎ। আরে দেখছো না 1.5 মাস ধরে একটা নেতার রেজিগনেশন দিতে পারলো না। তাও যে আবার এত বড় পেপারটাকে লিক করে দিল, একবার ছেড়ে 3 বার।
হ্যাঁ, এইসব নেতাদের কখনো হারানো যায়? কেন বাংলার এক নেতা বলেছিল আজকে যে ওনাকে সবার নাকি এটা গ্যারান্টি দেওয়া যাবে যা পেপার লিক হবে না। একদম সত্যি কথা। উচ্চ শিক্ষিত মানুষ হলে বলতে পারে। তবেই তো এই সরকার এসেই, এই সরকারের যে উচ্চ শিক্ষামন্ত্রী সেই তো এসে বলেছিল সেটা ভেঙে দেবো। কি কথা বাবা, নেতাদের থেকে আমার সেটা ভাঙা শিখছি। উচ্চ শিক্ষামন্ত্রী আবার যে সে না, তাও যদি মানতাম যে গুন্ডা বাহিনী দপ্তরের একটা মন্ত্রী এই কথাটা বলছে, মানা যেত। সেটা ভেঙে দেব মানে এই না হলে ভারতীয় জনতা পার্টি, আমি তো ফ্যান ভাই। তোমরা কেন তো গালাগালি দাও এদেরকে আমি জানি, আমি তো ভাই ফ্যান। সত্যি কথা। আর একটা আবার কি নেতা না মন্ত্রীর আবার বাংলার, তিনি আবার কি বলছেন, বলছে উচ্চ মাধ্যমিকে যত ছেলেমেয়েরা মারা যায়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যত ছেলেমেয়েরা মারা যায় ততটা মারা যায় না, ঠিক তার থেকে একটু কম। বুঝতে পেরেছো বন্ধুরা? গাইস বুঝতে পেরেছো? তোমরা কি দেখেছো তাদের বাইরেগুলো, ইন্টারভিউ গুলো? আমি কিন্তু দেখেছি। 56 ইঞ্চি ছাতিকে ভয় দেখানো তো সহজ না, কিন্তু আজকে ভয় কেন পেয়ে গেল আমি ঠিক বুঝলাম না। এই বাইরের থেকে দালালগুলো এসেছিল বলে নাকি স্টুডেন্ট না, ঠিক আছে? এই পাকিস্তান, জাপান, নেপাল, চীন এইসব দেশ থেকে এসেছিল যুদ্ধ লাগাতে। আবার সোনাম মাংস না, চীনের দালাল। মুখের কথা। এই এমনি কি এরকম ভাবে টেরিস্টদের মতো তুলে নিয়ে গেছে নাকি? দেখছিলে ভালোভাবে চুপচাপ শুয়ে অনশন করছিল, হাঙ্গার স্ট্রাইক করছিল, কেন তুলে নিয়ে গেল? এই জন্য। আমরা জানতে পারছি না। এই একমাত্র 56 ইঞ্চি ছাতি আর এই যে ভারতীয় জনতা পার্টির যে লোকজনগুলো রয়েছে, অন্ধভক্তরা রয়েছে, খালি ওরাই জানে সোনাম মাংসু কোনো অ্যাক্টিভিস্ট না, কোনো সায়েন্টিস্ট না, চীনের দালাল। বাবা শোনো, যাদের একটু জ্ঞানের অভাব তাড়াতাড়ি একদম ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়ে নাও, পুরো একদম জ্ঞানের চোখ খুলে যাবে কিন্তু ভাই, বলে দিলাম। আমি তো খুব শিগগিরই নাম লেখাতে যাচ্ছি। হ্যাঁ, নালে কিন্তু হচ্ছে না। আমার কিন্তু জ্ঞানের অভাব ভাই, আমাকে এক্ষুনি আমার চোখটা খোলাতেই হবে। কোনো উপায় নেই এর থেকে বেশি আর আমার কাছে, ঠিক আছে? অনেক বয়স টয়স হয়ে গেছে, এবার আমার জ্ঞানের চোখ আমাকে খোলাতেই হবে, ঠিক আছে? চলো আসি বন্ধুরা। আজকে সারাদিন আমি খুব ব্যস্ত ছিলাম, বাপটার বাপ। দেখছিলাম কোথায় গিয়ে জ্ঞানের চোখটা আমি খোলাতে পারি, তাই জন্য আর আজকে সারাদিন কোনো ভিডিও দিতে পারিনি, ঠিক আছে? এরা টাটা। একজন 72 বছরের মহিলাকে এত ভয় এই বিজেপির গুন্ডা বাহিনী যেভাবে রাত্রির অন্ধকারে তার সভা মঞ্চকে নষ্ট করে, তার লাউড স্পিকার ছিঁড়ে, তার ছিঁড়ে, ব্যানার ছেড়ে, পোস্টার ছিঁড়ে একাকার করে দিল। এই 72 বছরের মহিলাকে ভয় করেছে। এত ভয় কিসের? তো রাতের অন্ধকারে এসে কেন তোদের এই উপদ্রব, আমরা কিছু বুঝতে পারছি না। তোরা নিজেরাই বলছিস মমতা ব্যানার্জি ফিনিশ, মমতা ব্যানার্জি শেষ, মমতা ব্যানার্জির কেরিয়ার এখন সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এবং এত এত এই ভদ্র মহিলার জন্য বাজে উক্তি তোরা করেছিস, সেই মহিলাকে আজকে কেন তোরা ভয় পাস? উত্তরটা দিয়ে যাবি 4টি ছাপ। কারণ মমতা ব্যানার্জি একটা ব্র্যান্ড নেম, যেখান থেকেই উনি দাঁড়াবেন সেখান থেকে ওনার লাইন শুরু। তোরা ভয় পেয়েছিস। এটাও হতে পারে মদন মিত্রর যে বয়ান সেদিন পাওয়া গেছে, যে আগামী 21শে জুলাই গুলিও চলতে পারে, তাহলে মদন মিত্র হয়তো ঋতুব্রতর সঙ্গে প্যাকিং করে এই ধরনের ওই গুন্ডাদের সঙ্গে মিশে তোরা এই একই কাজ করছিস। তোরা গণতন্ত্র ভাবে লড়াই কর। তোরা হিংসা করে ওই ভদ্র মহিলা, চটি পোড়া মহিলাকে তোরা এত ভয় পাচ্ছিস। হ্যাঁ, আর কি দেখবো? আর কি দেখবো? তোদের লজ্জা করে না? রাতের অন্ধকারে তোরা এই সভা স্থলকে ভঙ্গ করে দেবার চেষ্টা করেছিস। সে তো বৈধভাবে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সরকার তাকে অনুমতি দেয়নি। তোদের সরকার, বিজেপি সরকার কোন রকম ভাবে অনুমতি দেয়নি, সহযোগিতা করেনি, জানি। কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট মমতা ব্যানার্জিকে পারমিশন দিয়েছে ওখানে সভা করার জন্য। তাতেও তোদের ফাটছে। আরে ওখানে 3000, 4000, 6000 লোকের আয়োজন, তাতেও তোদের ফাটে। জেনে রাখিস, এই মমতা ব্যানার্জি তোদেরকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলবে একদিন। সময় তো কথা বলবে। সময়ের জন্য অপেক্ষা কর। চাড্ডি ছাপ, গুন্ডা ছাপ, সড়ক ছাপ, পেটে বিদ্যা বুদ্ধি তোদের কিছু নেই।
তোরা এই ধরনের উস্কানিমূলক জায়গায় তোরা ব্যস্ত হয়ে থাকিস। আর এই মমতা ব্যানার্জির সঙ্গে কে আছে তোরা জানিস না। এই মমতা ব্যানার্জির সম্পূর্ণ ভোট ব্যাংক মমতারই, না কোনো বালিশ চাটা, না কোনো চটি চাটা, না কোনো মির্জাফর, না কোনো বেঈমান, না কোনো চোর, না কোনো ডাকাত এই ভোট ব্যাংক কাটতে পারে না। বুঝতে পারছিস? তো এই 72 বছর মহিলাকে তোরা এত ভয় করিস, তাই না? আরে আমি তৃণমূল কংগ্রেস করি না রে, মমতাকে ভালোবাসি। আজও পর্যন্ত ঝান্ডা হাতে নিইনি, আজও পর্যন্ত ফেসবুকে কোনো রকম ভাবে দেখিস তৃণমূল কংগ্রেসের কোনো রকম লোগো আমি ইউজ করিনি। মানুষটাকে ভালোবাসি। 21 জেলায় যারা প্রাণ দিয়েছিল, কাকে দেখে প্রাণ দিয়েছিল, নেত্রী কে ছিল, সব জানিস। বাট এই ঋতব্রত চাটনবত যে লোকগুলো ছিল, যেগুলো বেরিয়ে গেছে, বেনজল, চোর, ডাকাত, ধাপ্পাবাজ, মার্ডারার, রেপিস্ট, আর কি বলবো, যেটা বিজেপির বি টিম হিসাবে ব্যবহার করছে। বলার অনেক কিছু আছে, বলতে পারছি না। তো আজ 21 জুলাই দিদির মঞ্চ আবার হবে, আবার জাগবে। আজকের মঞ্চ থেকে দিদি এমন সাড়া দেবেন, সেই সাড়া গোটা পশ্চিমবঙ্গ কাঁপবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।